সম্মানিত হাজিরিন এবং যারা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন, আজকে আমাদের ধারাবাহিক সিরাতুন নবী আলোচনার আমরা যে দ্বিতীয় পর্যায়ে আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা। এই শিক্ষা গ্রহণ করার উজ্জ্বল দৃষ্টান্ত উসওয়াতুন হাসানা তিনি আমাদের সামনে ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে সেভাবেই পাঠিয়েছেন। আমরা ওনার জীবনের চরিত্রের বিভিন্ন দিকগুলো শুনে দেখে আমরা নিজেরা কীভাবে ওনাকে অনুকরণ করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আজকের চ্যাপ্টারে আছে ওনার জীবনে তিনি সাধারণত শান্ত থাকতেন, অস্থিরতা দেখাতেন না, এবং ওনার ব্যক্তিত্ব ছিল অত্যন্ত সম্মানের, ধীর স্থির সাথে সব কাজ করতেন। তাড়াহুড়া করা অথবা অস্থিরতা দেখানো এরকম অবস্থা থেকে তিনি দূরে থেকেছেন। ভালো অবস্থায়, সুস্থ স্বাভাবিক অবস্থায় মানুষ অনেক সময় স্বাভাবিক থাকে, আবার যখন অনেক এক্সাইটমেন্ট আসে মানুষের সাংঘাতিক এক্সাইটেড হয়ে যায়, উৎসাহর অনেক বেশি বেড়ে যায়, স্বাভাবিক অবস্থা থাকতে পারে না। আবার যখন একটু বেকায়দার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, কোনো সমস্যা চলে আসে, আমরা অনেক সময় অনেক দুর্বলতার শিকার হয়ে আমরা অস্থির হয়ে পড়ি, আমাদের ভিতরে পেরেশানি দেখা যায় মারাত্মক অবস্থায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল অবস্থায় শান্ত ছিলেন। এই শান্ত থাকার জিনিসটি আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা মানুষকে এই সুন্দর জিনিস অনুকরণ করতে বলেছেন, এবং সেখানে আল্লাহ তাআলা ওনাকে লক্ষ্য করে বলেছেন যে তিনি আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করেছেন। সূরা আল ফাতহের 26 নম্বর আয়াত এসেছে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। সূরা আল ফাতহের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলেন যে আল্লাহ তাআলা তাঁর রাসূলের প্রতি এবং মুমিনগণের প্রতি সাকিনা নাজিল করেছেন। যখন খন্দকের যুদ্ধে তারা চতুর্দিক থেকে আক্রমণ করেছিল, এই অবস্থায় তারপরে ফাতে মক্কার সময় যখন হুদায়বিয়ার সন্ধির সময় যখন সেখানে একটি সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয়েছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছিল, একটা গুজব। সকল অবস্থাতেই তিনি প্রশান্ত থেকেছেন, অস্থিরতা দেখাননি। মোমেনরাও তাই ওনাকে অনুকরণ করে শান্ত থাকার চেষ্টা করেছেন, এবং আল্লাহ তাআলা তাকওয়ার কথা ওনাকে টিকিয়ে দিয়েছেন বা ওনাকে ধরে রেখেছেন। তিনি তাকওয়ার থেকে সরেননি, এবং মোমেনগণ এবং তিনি এই তাকওয়ার উপযুক্ত। খন্দকের যুদ্ধে, যেটা সূরা তাওবার 40 নম্বর আয়াতে এসেছে, বা উহুদের যুদ্ধে, এমনকি বদরের যুদ্ধেও, তারপরে যখন তিনি এতে ছিলেন হিজরতের সময়ে গার সাউরে যখন তিনি 3 দিন সেখানে আত্মগোপন করেছিলেন, এবং সেই সময় যখন কাফের গণনা সামনাসামনি চলে এসেছিল, অল্পের জন্য তারা মাথা নিচু করলেই উঁকি মারলে দেখতে পারত, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেলে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অস্থিরতা দেখাননি, তিনি ঘাবড়িয়ে যাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো এসে গেছে একদম গুহার মুখের মধ্যে, এখনই এরকম করে একটু নিচু করে আমাদের গুহার ভিতরে মাথাটা ঢুকিয়ে দিলে তারা আমাদেরকে দেখতে পাবে। নিজের জন্য অস্থিরতা না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে অস্থির হয়েছেন কার জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ধরে ফেলে তাহলে ওনার জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাবে। তো এই জন্য তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা এখানে এসে গেছে, তিনি একটু পেরেশান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। যখন তিনি তার সঙ্গীকে বললেন, আপনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলা ওনার প্রতি সাকিনা নাজিল করে দিলেন। সুকুন, শান্তি এবং প্রশান্ত হয়ে থাকা, এই তৌফিক আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। এটা খুব বলা সহজ, কিন্তু আমল করা এত সহজ না। একটা জটিল পরিস্থিতির মধ্যে আপনি পড়ে গেলে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনি হঠাৎ করে ফেস করতে হলে এই সময়ে অস্থিরতা চলে আসে। ঈমান, তাকওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্কের কারণে মানুষের মধ্যে
আল্লাহ তাআলা এই শান্তি দান করবেন। এবং এই অশান্তিটা মানুষের অস্থিরতাটা আসে দুনিয়া কেন্দ্রিক না আখিরাত কেন্দ্রিক? মোস্টলি দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার বিগ লস হয়ে গেছে, দুনিয়ার দুশ্মন আমার জায়গা দখল করে ফেলেছে, দুনিয়ার অমুক আমাকে কষ্ট দিচ্ছে, তাই না? এগুলোই তো আমাদের কষ্টের কারণ, অশান্তি, অস্থিরতা। কি করি না করি, এরকম করতেছে, আমি সহ্য করতে পারছি না। এই দুনিয়ার ব্যাপারে অশান্তি আসে কারণ দুনিয়া আমাদের দিলের ভিতরে অনেক জায়গা করে ফেলেছে। দুনিয়ার একটু কষ্ট হয়ে গেলে আর আমরা সহ্য করতে পারি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই দুনিয়ার মজা ওনার দিল থেকে তো এভাবে নাই যেভাবে আমাদের মধ্যে আছে। এই জন্য ওনার কষ্ট কম হতো। দুনিয়াটা ওনার কাছে পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এই জন্য একটি হাদিসে তিনি বলেছেন, মালি ওয়াদ দুনিয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে কিছু কিছু সাহাবী কোনো সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন। এবং তিনি যখন একবার শুয়েছিলেন মাটির বিছানা, এর উপরে আছে শুধু খেজুর পাতার বিছানা, একটু তোষক অথবা একটু নরম গিদ্দা, কিচ্ছু নাই। তো যখন তিনি ঘুম থেকে উঠেছেন, ওনাদের গায়ে তো অনেক সময় থাকতো এই গেঞ্জির মতো এরকম কিছু, আমাদের মতো কমই থাকতো, বরঞ্চ কি বলা যায় এটাকে, খোলা আস্তিনের জামা অথবা চাদর গায়ে দিয়ে ঘুমাতেন। গায়ের মধ্যে শুধু চাদর আছে উপরে। তো চাদরটা যখন সরে গেছে, ঘুমেছিলেন তিনি শুয়ে আছেন, যখন চিত হয়ে শোয়া ছিলেন, তখন চাদরের কি বলে পাটির, খেজুর পাতার যে পাটি বিছানা, এটার এরকম করে যে বুনন করে পাতা, একটার সঙ্গে একটা বুনে না, এগুলো ওনার পিঠের মধ্যে একদম ছাপ দিয়ে দিয়েছে। তো উনি যখন উঠে পড়ছেন, দেখা গিয়েছে পিঠের মধ্যে যে ওনার এর ছাপ পড়ে আছে, পাটির বা বিছানার দাগ এর মতো হয়ে আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এই যে কিছু কায়সার এবং কেসরা, যারা পারস্য এবং ইরানের এবং রোমান সাম্রাজ্যের অধিপতি, তাদেরকে আল্লাহ কত জাঁকজমকের জিন্দেগি দিলেন, কত সম্পদ, কত প্যালেস, কত রাজপ্রাসাদ তাদের আছে। আর সারা জাহানের যিনি সবচেয়ে বড় আল্লাহর প্রিয়, সারা সমস্ত মাখলুকাতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তার এত কষ্ট, এটা আমরা কেমনি সহ্য করি? তিনি বললেন যে তোমরা এই দুনিয়া নিয়ে এত অস্থির হয়ে গেছো, আমার দুনিয়ার কমতি কেন? মা লিওয়াদ দুনিয়া, আমার এবং দুনিয়ার ব্যাপার কি তোমরা কিভাবে এভাবে চিন্তা করো? আমার এত দুনিয়ার কি দরকার? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা তারাকাহা। আমি এবং তোমাদের সবার জন্যই মনে করতে হবে দুনিয়াটা হচ্ছে একটি গাছের ছায়ার মতো। আপনি যখন মুসাফির রোদের ভিতরে হাঁটে, বাজারে গিয়েছি আমরা 1-2 মাইল 3 মাইল দূরে, তাই না, হেঁটে হেঁটে অনেক, যখন বেশি গরম লাগতো কি করতাম? গাছের ছায়া দেখলে রাস্তার পাশে কিছুক্ষণ রেস্ট নিতাম, মনে আছে কিনা? ঠান্ডা বাতাস, একটুখানি গরম থেকে বাঁচার জন্য। তো তিনি বললেন যে আমরা হচ্ছে মুসাফিরের মতো রাস্তা দিয়ে হাঁটছি, গরমে অতিষ্ঠ হয়ে সূর্যের আলো থেকে বাঁচার জন্য কিছুক্ষণ গাছের নিচে বিশ্রাম করলো যে মুসাফির, সুম্মা তারাকা, কতক্ষণ পরে মুসাফির চলে যাবে। 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা না 3 ঘন্টায় বিশ্রাম নিল। এখন এই মুসাফির কি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করবে, এখানে খেতা বালির যা আছে দুনিয়ার সমস্ত খাট পালং জোগাড় করে সাজাই ফেলবে নাকি? এরকম কেউ করবে? কোনো মুসাফির করবে না। তো আমাদের জিন্দেগিতে মুসাফিরের জিন্দেগি, দুনিয়া এত বলিষ্ঠ, এত মজবুত, এত দালান কোঠা, এত মানে কত তালা বাড়ি ঘর তৈরি করার জন্য এত অস্থিরতা কেন? এগুলো ফেলে তো চলে যাব। কথাটা খুব ছোট্ট কথা, কিন্তু এটার অর্থ কত। আমরা সুযোগ পেলে 3 তলা বাড়ি বানাতে অসুবিধা আছে নাকি কিছু? কেউ কবে আপনি এইটাকে হারাম মনে করবেন নাকি? হালাল তো আছে ঠিকই, কিন্তু আসলে আমরা চিন্তা করি না যে আমি কয়দিন থাকবো। বিল্ডিং বানানোর পরে হয়তো দেখা যায় আমি আর নেই। তো এই জন্য এই দুনিয়াটার ব্যাপারে খুব, যদি কারো এরকম কম জায়গায় নেয় দিলের ভিতরে, তাহলে দুনিয়ার যে কোনো কষ্ট তার এত বড় কষ্টের কারণ হবে না। যে আমি এই দুনিয়া একটু কষ্ট আছে, অসুবিধা নেই, আমার জায়গা নিয়ে গেছে একজনে, আচ্ছা ঠিক আছে, যদি দেন দরবার করে বিচার করে পাওয়া যায়, কোর্ট কাছারি করে আলহামদুলিল্লাহ চেষ্টা করবো। আর না পাওয়া গেলে এটার কষ্টে আমার ঘুম টুম সব হারাম হয়ে গেল, লাভ হবে কিছু? দুনিয়া খালাস, এটা বেশি দিন থাকবে না। আমার আসল ঠিকানা জোগাড় হচ্ছে কিনা ওইদিকে মনোযোগ গেলে এই টেম্পোরারি ঠিকানার কষ্ট এত কষ্ট দিবে না আপনাকে। আপনি ব্যবসায় নামছেন,
আপনার পার্টনার দিছে আপনাকে ভালো করে ডুবাই, হ্যাঁ, ইনভেস্টমেন্ট নিয়ে টিয়ে পরে আপনাকে বলে যে সব গেছে আর কিছু না, এটাই কি করবো, আর কি করবেন না, কিসমতে নাই, খালাস, সব পকেটে ঢুকাই ফেলছে। এখন আপনি আর চেষ্টা করে পারছেন না। আপনি যদি এরকম একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে থাকেন, এই খবরটা আপনার কাছে কেমন লাগবে? অনেক কষ্টের কারণ হয়। ঠিক আছে, এরকম অন্যায় করা তো তার জন্য তো বিশাল গুনাহ হবে আল্লাহর কাছে, কিন্তু আপনার জন্য এত হারাই নাই। যদি জান্নাত হারাই তাহলে সবচেয়ে বড় লস, দুনিয়ার কিছু হারিয়ে গেলে এত বড় লস না। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অস্থিরতা দেখাতেন না, দুনিয়ার কোনো অভাব অনটন অথবা ওনার চলাফেরায় সকল অবস্থায় তিনি স্বাভাবিক আছেন। মোটামুটি ওনার ভিতরে এমন পেরেশানি অতিরিক্ত কিছু পয়দা হয়নি। তিনি হাঁটার মধ্যেও বোঝা যেত যে তিনি একজন শান্ত মানুষ। ওকে, তিনি এভাবে হাঁটতেন যে হাঁটাটা একেবারে খুব দাপটের সাথে যেমন হাঁটতেন না, খুব তাড়াহুড়াও করতেন না, আবার একেবারে দুর্বল হয়ে আস্তে আস্তে হাঁটতেন না, সব কিছু শান্ত, স্বাভাবিক, সুস্থ, বাস। এটা হচ্ছিল ওনার জীবনের ব্যালেন্স। হাঁটার ক্ষেত্রে এইভাবে তিনি হাঁটতেন যে সবাই মনে করতে যে ওনার এত পেরেশানি নাই, অথবা উনি কোনো খুব তাড়াহুড়োর মধ্যে নেই, উনি মোটামুটি স্বাভাবিকভাবেই চলাফেরা, কথাবার্তা, এভরিথিং। সে ওনার কথার মধ্যেও তাই, খুব দ্রুত কথা বলতেন না, অনেক বেশি কথা বলতেন না। এরপরে তিনি হাসতেন একটু মুচকি হাসি দিয়ে, হা হা করে হাসতেন না, খুব কমই হাসতেন। এরপরে তিনি কিছু করতেন, মজাক করতেন, কিছু জোক করতেন, কিছু চুটকি বা হালকা রসাত্মক কথা বলতেন, কিন্তু খুব কম হিসাব করে, অতিরিক্ত কথা কখনোই বলতেন না। তারপরে যুদ্ধের ময়দানে, প্রচণ্ড যুদ্ধের সময়ও তিনি কখনো ঘাবড়িয়ে যাননি, অস্থিরতা দেখাননি। এরপরে ওনার ইবাদতের মধ্যেও তিনি শান্ত অবস্থায় আছেন, অনেক লম্বা দাঁড়িয়েছেন, পেরেশান হননি। তিনি শান্তভাবে ইবাদত করতে করতে পাগুলো ফুলে গিয়েছে, এরপরে তিনি অশান্তি বা অস্থির হননি। হাসার ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস বলেন যে উনি যখন হাসতেন, আমরা হাসতে গেলেও বেশি এক্সাইটেড হয়ে যায় অনেক সময়। তিনি হাসতেন, খুব কমই হতো যে প্রায় সময় মুচকি হাসতেন, খুব দাঁতগুলো সবগুলো বের করে দিয়ে হাসতেন না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন খুব কমই হবে যে আপনি হাসার সময় ওনার মাড়ি দাঁত কিছু দেখতে পেয়েছেন, খুব কম। বড় জোর সামনে দাঁতগুলো একটু দেখা যেত। তাহলে ভদ্রতার হাসি, হো হো হা হা করে যে মানুষ যেভাবে হাসে, অট্ট হাসি, এরকম তিনি করতেন না। এটাও ভদ্রতার পরিপন্থী। একজন সুন্দর ভদ্র মানুষ, তিনি একটা এক্সাম্পল ছিলেন এই ভদ্র মানুষের। ইবাদতের ক্ষেত্রে আমরা দেখি যে ইবাদতের ক্ষেত্রে অনেকে তাড়াহুড়ো বেশি করে, মনে করেন এমন দৌড় দিচ্ছে, ওই একামত শুরু হয়ে গেছে, দিল দৌড়। এবং আপনি দেখবেন যে নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব রুকুতে যাবে, ওই পিছন থেকে দৌড় দিয়ে ধুমধুম ধুমধুম করে দৌড়ে আসছে না, এরকম মাঝে মাঝে আওয়াজ পাওয়া যায়। সবার এখন একটু অ্যাটেনশনটা অন্যদিকে চলে গেল। এরকম যখন একবার হয়েছিল, কিছু সাহাবী জামাত ধরার জন্যে, তাকবীর তাহরিমা ধরার জন্যে অথবা রুকু ধরার জন্য যখন দৌড়ছিলেন, বা একামত হচ্ছে, তাড়াতাড়ি করে তাকবীর তাহরিমার আগে পৌঁছে যাবেন সবের মধ্যে, তিনি শুনলেন যে কিছু লোক একটু দৌড়ে আসছে। তখন তিনি বললেন, ইদা সামি'তুমুল ইকামা ফামশু ফিস সালাহ ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার। যখন একামত শুনো, খুব দ্রুত গতিতে দৌড়াদৌড়ি করে দৌড়ো না, নামাজের মধ্যে ঢুকো খুব প্রশান্ত মনে, স্থিরভাবে। হ্যাঁ, খুব অস্থির হয়ে দৌড়ে নামাজের মধ্যে ঢুকে এমনি করে দিয়ে তারপরে এবার হাঁপায় যদি কতক্ষণ, তাহলে নামাজের মধ্যে এটা যে মনোযোগ সেটার পরিপন্থী হয়ে যায়। আসলে আমাদের এরকম মানুষ হয়ে যায়, এই ইমাম সাহেব এখন ইকামত করবেন, কি বলে তাকবীর তাহরিমা বাঁধবেন, অথবা এখন রুকুতে চলে যাবেন, আমি দৌড়ি করে গিয়ে ঢুকলাম। ওয়ালা তুসরিউ, তাড়াহুড়ো করো না, দৌড়ে যেও না। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। তোমরা যা কিছু পেয়ে যাও সেটাকে পেলা, আর যেটা মিস করে ফেলা সেটাকে কি করবে, পরে তুমি পুরো করে নাও, সালাম ফিরালে উঠে বাকিটা পুরো করো। এটার একটা বাস্তব এক্সাম্পল আমি দেখেছি মালয়েশিয়া। সেখানে ইমাম যদি এই রুকুতে চলে যায়,
একটা মুসল্লিও দ্রুত গতিতে হাঁটবে না বা দৌড়বে না। সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা সাংঘাতিক ধৈর্য দিয়েছেন। একদম ঠান্ডাভাবে আসতেছে, একটু দৌড়ে আসলে রুকুটা পেত, দৌড়বে না। একেবারে বাস্তবে আমি ওখানে দেখেছি ফিজিক্যালি, তারা ঠিকই এটাকে আমল করেছে। এরপরে দাঁড়ানোর ক্ষেত্রে কেউ ইমাম সাহেব আসার আগেই যদি ঘড়ি দেখে দাঁড়াই গেল, এখন ইমাম সাহেব এখনো আসে নাই, এরকম করতেছে, এটা নিষেধ। আসলে ইমাম সাহেব দেরি করা ঠিক না বুঝলাম, কিন্তু কোনো কারণে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেরি হয়ে গেছে ফর এক্সাম্পল, কোনো ওদের তো হতে পারে মানুষের। এখন সবাই উঠে খোঁজাখুঁজি করবে ইমাম সাহেব কই, কি অবস্থা, আরে ইমাম সাহেব দেরি করে, এই খুশি শুরু হয়ে গেল। এখন মুয়াজ্জিন বাছারা কি বেকায়দায় আছে, একামত দিবে কি দিবে না, এগুলো একদম নিষেধ। ইমামকে না দেখা পর্যন্ত, ইমাম আসছেন বা ইমাম দাঁড়িয়েছেন, এটা না দেখা পর্যন্ত মুসল্লিরা দাঁড়াবে না, ঘড়ি দেখে দাঁড়াবে না। তার ব্যাপারে হাদিস কোথায়? আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীতে এবং মুসলিমে হাদিসটি এসেছে, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন ওনার সঙ্গে নামাজ পড়ছিলাম। ফাকালা লা তাকুমু হাত্তা তারাউনি ওয়া আলাইকুম বিস-সাকিনা, তোমরা আমাকে না দেখা পর্যন্ত কেউ দাঁড়াবে না, আর অস্থিরতা নিয়ে নামাজে ঢুকবে না, শান্তভাবে থাকো, আমাকে দেখলে দাঁড়াবে। আপনি বসা ছিলেন, এখন এভাবে দাঁড়াবেন না। তবে আপনি যদি এসেছেন কেবল এখন একামত হবে, সময় হয়ে গেছে, এখন দাঁড়াই আছেন, বসেন নাই, 2 রাকাত পড়ার সুযোগ নাই, এটা ঠিক আছে। কিন্তু যদি আপনি বসা ছিলেন, এখন আপনি ইমামকে না দেখেই দাঁড়ানোটা সুন্নতের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের বিপরীত কাজ হয়ে গেল। এই যে শান্ত থাকা জিনিসটা, মনের ভিতরে অস্থিরতা না থাকা, এটা কিন্তু আল্লাহর একটা বড় রহমত। যাদের ভিতরে অস্থিরতা আছে, তাদের সঙ্গে যারা বসবাস করে, তাদের জিজ্ঞাসা করেন এই লোকের সঙ্গে বসবাস করতে কি কষ্ট হয়। যদি অস্থির কোনো স্বামী থাকে, স্ত্রীর জান শেষ, আর স্ত্রীর অস্থিরতা থাকলে স্বামীর জান শেষ। মানে এই অস্থির লোকের সঙ্গে বসবাস করতে গেলে কিন্তু কষ্ট আছে অনেক। আপনার বিজনেস পার্টনার যদি অস্থিরতা থাকে, আপনার অবস্থা শেষ। এভাবে করে অনেক সময় তিনি আমাদেরকে এই শান্ত থাকার নিয়ামত পাওয়ার জন্য তিনি ইসলামের এই মজলিসে বসতে বলেছেন। দিনের মজলিসে আপনারা যেখানে বসেছেন, এখন কোরআন হাদিস সিরাতের কথা হচ্ছে, এখানে বসলে এই শান্ত থাকার এই নিয়ামতটা পাওয়া যাবে। তিনি কি বললেন? ওমাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোনো লোকজন, একটা গ্রুপ যখন কোনো আল্লাহর ঘরে মসজিদে বসে আল্লাহ তাআলার কিতাব পড়ে, তার থেকে শিক্ষা গ্রহণ করে, এটা তাফসীরের ক্ষেত্রেও হতে পারে, কোরআন শিক্ষার মজলিসও হতে পারে, দ্বীনের যে কোনো বয়ানের মাহফিল হতে পারে, সিরাত হোক, হাদিস হোক, কোরআন হোক, দ্বীনি কোনো মাজলিস যখন সে বসে, কেউ যদি বসে, তাহলে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু পুরস্কার আছে। আপনারা হাদিসটি শুনেছেন, আজকে আবার শুনি। তাদের জন্য আল্লাহ তাআলা কয়েকটি পুরস্কার রেখেছেন, প্রায় 4টার মতো পুরস্কার রেখেছেন। একটা হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনের মাহফিলে বসলে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন, অন্তরের মধ্যে অস্থিরতা থাকবে না, বারে ঘড়ি দেখবেন না, কি হলো আল্লাহ কখন শেষ হবে, এরকম করবেন না। আপনার ভিতরে আল্লাহ তাআলা এই শান্ত থাকার একটা নিয়ামত দিবেন, সাকিনা দিবেন। এটা টেম্পোরারিলি শুধু এখানেই থাকবে না, এটার প্রভাব আপনার জীবনে রেগুলার পেতে পেতে আপনার ভিতরে আল্লাহ তাআলা শান্ত থাকার একটা নিয়ামত দিবেন, সাকিনা। ওয়াগাশিয়া তোমার রহমত, 2 নম্বর, তাদের প্রতি রহমত নাজিল হয়ে যায়, রহমত তাদের, এবার রহমত তাদেরকে ঢেকে ফেলে, মাথার উপরে রহমত থাকে। এবার হাফাতুমুল মালায়েকা, 3 নম্বর হচ্ছে ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখে। এই ঘেরের ভিতরে যারা আছেন তারা রহমতের মধ্যে পড়েছেন, ঘেরের বাইরে যারা আছেন কিছু মিস করছেন। মাজমার মজলিসের বাইরে বসলে এটা মিস হয়ে যায়, পাশে থাকলে সেটা পাওয়া যায়, বা পাশে মানে এই ভিতরে, ঘেরাওর ভিতরে থাকতে হবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহ, আর তাদের কথা আল্লাহ তাআলা তার সঙ্গে যে সমস্ত মালায়েকা ফেরেশতাগণ আছেন যারা অনেক কাছের, তাদের কাছে ওই লোকগুলোর কথা আল্লাহ তাআলা মেনশন করেন। ওই লোকটা কেন আসছে জানো, কি চায় সে, এটা আপনারা হাদিস শুনেছেন অনেকবার, যে আল্লাহ তাআলা আপনার জান্নাত থেকে মুক্তি চায়,
আপনার জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা কি জান্নাত দেখেছে? তারা কি জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। তো দেখলে কি করতো? দেখলে যে আল্লাহ আরো কত কিছু করতো। তো না দেখে যখন ইদ্দুর করে, তোমরা সাক্ষী থাকো, তাদেরকে যেটা থেকে ভয় করে সেটা থেকে নিরাপদ করে দেব, আর যেটার আশা করে সেটা আমি দিয়ে দেব। তাহলে ইসলামী মজলিসে, তালিমের মজলিসে, দিনের মজলিসে থাকা এত বড় নিয়ামত। আপনারা যারা রেগুলার সাপ্তাহিক বসেন, মাশাআল্লাহ কি নিয়ামত পাচ্ছেন, এখন দেখা যাচ্ছে না। এখন যদি অ্যানুয়াল রিপোর্ট আসতো তাহলে বুঝতেন যে মাশাআল্লাহ এত পেয়ে গেছি। ইনশাআল্লাহ একদিন এই রিপোর্ট আসবে, হোল লাইফের রিপোর্ট আসবে, তাই না? সেখানে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেখানে এই আমলকে বড় করে তুলে ধরুন। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশেষ করে ইলম শিক্ষার ক্ষেত্রে অস্থিরতা দেখানো ভালো না। দ্বীনের মাহফিলে বসলে অস্থিরতা দেখাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নসিহত করলেন, তাআল্লামুল ইলম, সবাই ইলম শিখো, ইলম শিখার জন্য উদ্যোগ নাও, ইলম শিখার জন্য মাহফিলে বসো। ওয়া তাআল্লামু মাহু সাকিনা ওয়াল ওয়াকার, আর যখন তুমি ইলমের মাজলিসে বসবে তখন তুমি শান্ত থাকার চেষ্টা করো এবং তুমি অস্থিরতা দেখিও না এবং তুমি হালকা কোনো কাজ করো না। ওখানে গাম্ভীর্য নিয়ে বসো, ওয়াকার, ধৈর্য এবং স্থিরতা, গাম্ভীর্যতা, শান্ত থাকা, এগুলো অনেক ভালো নবুয়তি গুণ। এগুলা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য সুন্দর উদাহরণ হিসাবে পেশ করেছেন। এবার আমরা যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কিছু আরও ব্যক্তিগত পারিবারিক এবং ব্যক্তিগত জিন্দেগি, বিশেষ করে ওনার সাংসারিক অবস্থাটা কেমন ছিল, খাওয়া দাওয়ার অবস্থা কেমন ছিল, এই তিনি সেখানে কিভাবে ডিল করেছেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু ভালো গাইডেন্স আমরা নেওয়ার চেষ্টা করব। এক নম্বর হলো যে আল্লাহ তাআলা তো ওনাকে কিছু কষ্টে রেখেছেন, পরীক্ষা করেছেন, সেগুলোর কিছু ঘটনা আসবে, সেটা আমরা পরে দেখব। ব্যক্তিগত আমল একজনে জিজ্ঞেস করলেন যে উনি যখন ঘরে থাকেন, বিবিদের সঙ্গে সম্পর্ক থাকে, তিনি বিশেষ করে স্বামী স্ত্রী মিলামেশা যখন হয়, তিনি কি গোসল করে ঘুমান না ঘুমের থেকে উঠে পরে গোসল করেন সকালবেলা? এই প্রশ্ন করে বসলো ওনার ব্যক্তিগত জিন্দেগির উপরে। তাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইন্তেকাল হয়ে গেছে। এই বিষয়টা কোনো কোনো সাহাবীর মাথায় আসলো যে নাপাক অবস্থায় সারা রাত ঘুমানো যাবে না, গোসলটা করে ঘুমানো দরকার ফরজের মতো কিছু, নাকি এই ফরজ গোসলটা ফজরের সময় করলেও চলবে? এই বিষয়ে প্রশ্ন করা হলো কাইফা কানা ইয়াসনাউ ফিল জানাবা, উনি জানাবার গোসল, ফরজ গোসলটার ব্যাপারে কি করতেন? আকানা ইয়াগতাসিলু ক্বাবলা আন ইয়ানাম আম ইয়ানামু ক্বাবলা আন ইয়াগতাসিল, তিনি কি গোসল করে নিতেন শোয়ার আগেই, না তিনি শোয়া ঘুমানো শেষ করে উঠে তারপরে গোসল করতেন? ক্বালাত কুল্লু যালিকা কাদ কানা ইয়াফআল, তিনি সবটাই করতেন। কোনো সময় গোসল করে ঘুমাতেন, রুবামা ইগতাসালা ফানামা, গোসল করতেন তারপরে ঘুমাতেন, আর রুবামা তাওয়াদ্দা ফানামা, কোনো কোনো সময় শুধু ওযু করে নিতেন, গোসল করতেন না, ঘুমিয়ে যেতেন, তারপরে ফজরের আখ্যান দিয়ে উঠে তখন গোসল করতেন। এই কথা কে বললেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা জবাব দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো রকমের প্র্যাকটিস করেছেন। হাদিসটি শুনে ওই যে সাহাবী জিজ্ঞেস করেছিলেন আব্দুল্লাহ ইবনে আবি কাইস, তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ফি জাআলা ফিল আমরি সাআতান, সে আল্লাহর শুকর যিনি এই বিষয়টাতে আমাদের জন্য একটু উভয় অপশন রেখেছেন, আমাদের জন্য একটু ইজি করে দিয়েছেন। না হলে সবাইকে যদি ওই সময় গোসল করে না ঘুমালে গুনাহ হয়ে যেত, তাহলে হয়তো একটু জটিল হয়ে যেত। তো যদি পাক পবিত্র অবস্থায় ঘুমানোটা তো ভালো, কিন্তু কেউ যদি দেরি করে ফেলে ফজরের আগেও সেরে নেয় গোসল, তাহাতেও কোনো অসুবিধা হবে না। এটা শুনে সাহাবী শুকরিয়া আদায় করলেন। তো এটা একটা যে ব্যক্তিগত জিন্দেগি ওনার গোসল করার ক্ষেত্রে, ফরজ গোসলের ক্ষেত্রে বিশেষ করে। এবার আমরা আসবো যে ওনার খাবার দাবারের ক্ষেত্রে কি আচরণ ছিল। এক নম্বর হলো যে তিনি কোনো খাবারকে খুব ঘৃণা করতেন না, অপছন্দটা প্রকাশ করতেন না। কোনো কোনো খাবার ওনার ভালো লাগতো সেটা খেতেন, যেটা ভালো লাগতো না খেতেন না, কিন্তু কোনো নেগেটিভ মন্তব্য করতেন না। সেই বিষয়ে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত,
তিনি কখনো কোনো খারাপকে, হালাল খাবারকে কখনোই নিন্দা করেননি, খারাপ বলেননি, এইটা মানুষে খায় নাকি, এগুলো আমি খাই না, এগুলো, এই জাতীয় কোনো নেগেটিভ মন্তব্য করতেন না। ইনিস্তাহাহু আকালা ওয়া ইল্লা তারাকা, ওনার মনে চাইলে, আগ্রহ থাকলে খেতেন, আর মনে না চাইলে খেতেন না, যে আমি এটা খাবো না, বাস এখানেই শেষ। কোনো নেগেটিভ মন্তব্য করে খাবারটাকে একটু খারাপ হিসাবে তুলে ধরা, হ্যাঁ অবশ্যই যদি খারাপ খারাপ খাবার হয়, আনহেলদি খাবার হয়, সেটা আপনি মন্তব্য করলে ঠিক আছে, কিন্তু আপনার মনে চায় না, এটাকে আপনি নেগেটিভ মন্তব্য করা জেনারেলি এটা ঠিক নয়। এখান থেকে আমরা ইলেকশন পেলাম। এরপরে হচ্ছে যে ওনার সামনে খাবার খেয়েছে, হালাল খাবার, উনি খাননি, অপছন্দ করেছেন, মন্তব্যটা কেমন ছিল এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বা ইয়েস, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি ওনার চাচাতো ভাই, ছেলের মতো বয়স, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্না মুহাম্মাদান ওয়া খালিদ ইবনে ওয়ালিদ আহাদু কিবারি কাদাতি জুয়ুশি ক্বাদ জামাআহুম তাআম, যে খালিদ ইবনে ওয়ালিদ সাহাবী, মুসলমানদের একজন বড় কমান্ডার, উনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা দুইজন কোনো এক সময় খাবার খাচ্ছিলেন ঘরে। তাদের সামনে যেখানে দাওয়াত দেওয়া হয়েছিল সেই বাড়িতে তারা এই দুইজনকে দাওয়াত দিলেন, এবং দুইজনের সামনে দিলেন দাব্বুন মাশউই। দাব হচ্ছে লেজার্ড, তাই না, লেজার্ড, এটাকে বাংলায় সান্ডা বলে, আর কোনো শব্দ বাংলায় আছে কিনা আপনাদের জানা মতে। এটাকে ফ্রাই করে নিয়ে এসেছে, রেডি করে খাবার হিসাবে। এটা আরবরা খুব পছন্দ করে, এরা কিছু উপকার আছে, মানুষের মধ্যে একটু শক্তি বাড়ায়, এনার্জি বাড়ায়, তো এটা প্রেজেন্ট করা হলো খাবারের মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত দিবেন, গিয়ে দেখলেন যে এটা এই লেজার্ড, ফ্রাই করা সান্ডা, তিনি হাত দিয়ে হাত আবার উঠে নিয়ে আসলেন, খেলেন না। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, হারামুন আদ-দাব ইয়া রাসূলুল্লাহ, এই দাব, এই সান্ডা খাওয়া কি হারাম? ক্বালা লা, হারাম না, ওয়ালাকিন লাম ইয়াকুন বিআরদি কওমি ফাআজিদুনি উআফা, আমাদের এলাকায়, আমাদের বাড়িতে, আমাদের সোসাইটিতে, আমাদের পরিবার, আমরা এটা খেতে অভ্যস্ত নই, আমরা এটা কোনো সময় খাইনি, আমাদের পরিবারে এরকম খাবার, এই জিনিসটা খাওয়া হয়নি। তো আর দেখতেও তো একটু কেমন লাগে, ওনার যেহেতু খাওয়া হয়নি পরিবারে আগে থেকে, ওনার কাছে ওনার রুচিতে আসছিল না। তার মানে এটা হারাম নয়, তার মানে অর্থ কি এটা হালাল। তো এখন খালিদ ইবনে ওয়ালিদ খাচ্ছেন হালাল, তিনি বলেন যে আমি খাচ্ছি, তারারতুহু ফাআকালতুহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাই, আমি এটাকে টেনে ছেড়ে খাচ্ছি, তো আমি নোটিস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে আছেন, আমি কেমনে খাচ্ছি, কিন্তু উনি খাচ্ছেন না, কিন্তু আর ফার্দার কোনো মন্তব্য করলেন না। তাহলে এই যে খাবারের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নেগেটিভ মন্তব্য করা ঠিক নয়। যদি হালাল খাবার খেতে মনে না চায় তাহলে খাবো না, কিন্তু কোনো নেগেটিভ মন্তব্য করা যাবে না। রাইট, এরপরে যে হাদিস এসছে সেটা হচ্ছে যে তিনি কখনো অনেক বেশি খেতেন না, সবচেয়ে কম, মানে অনেক কম খেতেন, পেট পুরে পেট ভরে কখনো তিনি খেতেন না। কেন খাবেন? তিনি তো কম খাওয়ার জন্যই নসিহত করলেন। তিনি কি বলেছিলেন খাওয়ার ব্যাপারে? মা মালা আদমিয়ুন ওয়াআন শাররা মিন বাতন, পেটের তুলনায় আর কোনো খারাপ বস্তা কোনো মানুষ ভর্তি করে না। পেটের চেয়ে আর কোনো খারাপ বস্তা নাই যেটা ভর্তি করা যায়। তার মানে ভর্তি করার মতো খারাপ বস্তা কোনটা? পেট। এটা ভর্তি করলে বস্তাটা খুব খারাপ বস্তা হয়ে গেল। তারপরে তিনি কি বললেন? বিহাসবি ইবনে আদম আকালাতুন ইউকিমনা সুলবা, খাবার অতটুকুনি খাওয়া দরকার যেটা খেলে মেরুদণ্ডের হাড্ডিটা সোজা থাকবে, শরীরে কিছু শক্তি থাকবে, ক্ষুধার কষ্টে বাঁকা হয়ে যাবে না, এতটুকুন খাওয়া যথেষ্ট। কেউ যদি এর চেয়ে বেশি খেতে চায়, মানে কোনো রেওয়াজে আসে লোকাইমাতুন, কয়েক লোকমা খেলে, যেটা খেলে মোটামুটি এনার্জিটা থাকবে। ফাইনকানা
লা মাহালাতা ফাসলুসুন লিতআমি, যদি আর একটু বেশি খেতেই হয় তাহলে 3 ভাগের 1 ভাগ, ওয়াসলুসুন লিশরাবি, বাকি 3 ভাগের 1 ভাগ পানীয়ের জন্য, পান করার মতো পানি হোক বা অন্য কোনো ড্রিঙ্ক, ওয়াসলুসুন লিনাফাসিহি, আর বাকি 3 ভাগ খালি রাখবে যাতে নিঃশ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা না হয়। এই হাদিসটা মডার্ন এই মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে কত ভালো, কত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে অধিকাংশ রোগগুলো হয়েছে কম খাওয়ার কারণে আর না বেশি খাওয়ার কারণে? বেশি খাওয়ার কারণে। হ্যাঁ, আফ্রিকার খরা যখন একেবারে মানুষ না খেয়ে মারা গেছে সে আরেক জিনিস। এছাড়া স্বাভাবিক অবস্থায় যাদের এরকম দুর্ভিক্ষর মধ্যে পড়েনি তাদের মধ্যে যত রোগী আছে কম খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে কম পাওয়া যাবে, বেশি খেয়েই অসুস্থ হয়েছে, ব্লাড প্রেশার হয়েছে, তারপরে কোলেস্টেরল হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, শরীর মোটা হয়ে গেছে, ফুলে গিয়েছে, সব কিছু বেশি খাওয়ার কারণেই। ডায়াবেটিস বেড়ে গেছে, সব কিছু খাওয়ার কারণে। এবং এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করে যে কম খাওয়া শরীরের জন্য অনেক ভালো। এই ব্যাপারে সমস্ত ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, তারা সবাই একমত হবে। তাহলে আল্লাহ তাআলা ভালো জিনিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঞ্চিত করেননি এবং আমাদেরকে বঞ্চিত করতেও তিনি বলেননি। খাবার ক্ষেত্রে তো উনি আল্লাহ তাআলা ওনাকে এই জন্য প্রাচুর্য দিয়ে রাখেননি। ওনার কাছে টাকা পয়সা আসলে নিজেরটা রেখে বাকি সব দিয়ে দিতেন, অল্প কিছু রেখে দিয়ে দিতেন জমা। এবং অনেক খাবার দাবার অনেক সময় অভাব অনটন হয়েছে। একবার যখন তিনি ক্ষুধার্ত হয়ে গেলেন, উনি গেলেন ওনার ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন, আইনদাকি শাই, খাবার কিছু আছে? ফাকুলতুল্লাহ, নাই, আমার কাছে তো ভালো খাবার আপনাকে দেওয়ার মতো কিছু নাই। ইল্লা খুবজুন ইয়াবিসুন ওয়া খাল, রুটি আছে তাও তাজা না, পুরোনো রুটি যেটা শুকনো করে শুটকি বানিয়ে রেখে দিয়েছি। ওনারা রুটির এই শুটকি বানিয়ে রাখতেন, যখন ফ্রেশ আটা থাকবে না রুটি খাওয়ার মতো, ওইটাকে পানিতে ভিজিয়ে খাবেন বা কোনো কিছু ঝোলটা দিয়ে ভিজিয়ে খাবেন। যে শুকনো রুটি আছে কিন্তু এই যে ভিজিয়ে খাওয়ার মতো কোনো তরকারি নেই, শুধু আছে খাল। খাল অর্থ কি? ভিনেগার। ভিনেগার হালাল। এই ভিনেগার হালাল। ভিনেগারটা হয় আসলে মদ থেকে, আঙ্গুরের রস থেকে মদ হয়, মদের পরে ভিনেগার হয় এবং এই জন্য এটা হালাল। আপনার লেখা থাকবে যে বিভিন্ন মেডিকেল কিনতে গেলে দেখা যায় কি লেখা আছে, হোয়াইট ভিনেগার থেকে লেখা আছে, রেড ভিনেগার থেকে লেখা আছে, যেটাই থাকুক হালাল। যখন এটা ভিনেগার হয়ে যায় তখন তার মধ্যে মাদকতা, আচ্ছা অরিজিনালি কি ছিল এটা? আঙ্গুর ফল, আঙ্গুর ফলের রস। তো অরিজিনালটা হালাল না হারাম? হালাল। এই আঙ্গুর ফলের রসটা হালাল। এটা হারাম হলো কেন? এর মধ্যে মাদকতা প্রবেশ করেছে। অ্যালকোহল বানানো হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে, যেটা মানুষের মধ্যে মাদকতা তৈরি করে, নেশা তৈরি করে। এরপরে যখন এটাকে আরেকটা প্রসেসে নেওয়া হয়, এটাকে বলে ইস্তেহালা। যে কারণে মাদকতা আসছিল, এই নেশা জাতীয় জিনিস, ওইটাকে আবার আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে উঠাই নেওয়া হয়। উঠাই নিয়ে গেলে অরিজিনাল শেপে চলে আসলো, অরিজিনাল হুকুমটার মধ্যে চলে আসলো। অরিজিনাল হুকুমটা ছিল হালাল, আবার হালাল হয়ে গেল। এই মাদকতা উঠিয়ে নিয়ে গেলে এখন কেউ যদি এতগুলো ভিনেগার খায়, মাদকতা হবে, নেশা ধরবে? না, খেতেও পারবে না। এটার মধ্যে অবশ্য আরেক রকমের অসুবিধা আসে, কিন্তু মাদকতা নাই। মাদকতা বুঝছেন তো? মাদকতা যে নেশা ধরে, যেটা খেলে এই নেশা ধরবে না। নেশার কারণেই অরিজিনাল ফলের রসটা হারাম হয়ে গেল মদ হয়ে। কারণ মদ কেন? নেশা জাতীয় জিনিস ঢুকছে ওর ভিতরে, নেশাটা উঠে ফেলে আবার হালাল হয়। এবং এটা তো হালাল হয়নি, এটা অনেক ভালো জিনিস। তিনি যখন বলল আমার কাছে আছে এখন শুকনো রুটি আর খাল, মানে ভিনেগার, ভিনেগার বাংলা কি জানি বলে, সিরকা, সিরকা, এটাই খালি মনে করছে, সিরকা বলে, সিরকা, সিরকা আছে। তিনি বলেন হাত তা সিরকা আর রুটি আনো। মাফ আকফারা বাইতুন মিন উদুমিন ফিহি খাল, যে বাড়িতে, যে ঘরে সিরকা আছে সেই ঘরে তরকারি নাই, তরকারি অভাব আছে, এটা বলা ঠিক না।
রুটি খাওয়ার মতো ব্যবস্থা আছে, এই শিরকাই হয়ে গেল রুটি খাওয়ার তরকারি, আরও দেখি তুমি। তিনি খেলেন। এবং অন্য হাদিসে তিনি বসেছেন যে এটাকে উল্লেখ করেছেন যে এটা ভালো, সিরকাটা ভালো জিনিস, এবং এটা থাকলে ওই ঘরটা কোনো তরকারির অভাবে আছে বলা যায় না। এখান থেকে রিসার্চ করা হয়েছে যে সিরকার উপকার বহু রকম। যারা অতিরিক্ত ব্লাড প্রেশারে আছে, যাদের শরীরে মেদ ভুঁড়ি বেশি জমা হয়েছে, যাদের ডায়াবেটিস কোলেস্টেরল আছে, সবার জন্য সিরকা অনেক উপকারী। প্রতিদিন কমপক্ষে 1 গ্লাস পানিতে 1 চামচ থেকে 2 চামচ যতটুকু সহ্য করা যায়, একটু গরম পানিতে, এক চায়ের মতো গরম না, একটু হালকা গরম পানিতে, উষ্ণ গরম পানিতে যদি কেউ পান করে, অনেক উপকার স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে। এগুলো ব্লাড প্রেশার কমানোর জন্য, কোলেস্টেরল কমানোর জন্য, ডায়াবেটিস কমানোর জন্য অনেক উপকার। তো ওনার এই কথা, যেখানে তিনি সিরকাকে পজিটিভ সেন্সে প্রেজেন্ট করেছেন, এগুলো নিয়ে গবেষণা হয়েছে। গবেষণা করে পাওয়া গেছে যে কোনো জিনিসকে, খাবারকে, পানীয়কে কোরআন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অথবা কোরআনের ভাষায় ভালো সেন্সে বলা হয়েছে, এগুলো সবগুলোর উপকার আছে, সবগুলো উপকার আছে, এটা প্রমাণিত। এটা তো উপকারের দিক থেকে, কিন্তু খাইতে কি এত স্বাদ নাকি? রুটিকে একটু চুবাই নিলে একটু নরম হলো, কিন্তু এটাতে এত মজা না। কিন্তু তিনি একটু একটু টক লাগে, একটু আচারের মতো যেরকম এরকম টেস্ট আসে। তারপরে তিনি বললেন যে এটাতে আহাবরি এমন কিছু না, মজার দিক থেকে তো এত বিরাট কিছু না। কিন্তু উনি এটাই বললেন যে এটা থাকলে তোমার ঘরে কোনো খাবারের জিনিস না, এটা বলাই ঠিক না, তুমি যথেষ্ট রিচ আছো ফুডের দিক থেকে। এটাকে তিনি খুব ইজিলি নিয়ে নিলেন। আরেকটি হাদিসে এসছে, ওনার থেকে সাহাবীরা শিখছেন যে কিভাবে সাদামাটা জিন্দেগি থাকা যায়। ওনার ইন্তেকালের পরে সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে সাহাবীরা তখন কিছু মাল গনিমত বেশি এসেছিল, মদিনায় অনেকেরই তখন অবস্থা আরেকটু উন্নত হয়ে গেছে, ওনারা কিছু ঘর বাড়ি একটু আয়াসী জিন্দেগির দিকে যাচ্ছিলেন আস্তে আস্তে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী অন্য সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এত নিয়ামত এত ভিতরে আসো, তোমরা এত নিয়ামত এনজয় করো, এত নিয়ামত তোমাদের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি যে তিনি কোনোদিন কি করেনি, দাকল দিয়ে পেট ভর্তি করতে পারেনি। দাকল মানে হলো খেজুরের মধ্যে যেটা খুব হাই কোয়ালিটি না, যেটা সবাই খায় না, অভাবে পড়া ছাড়া খায় না, মানে চিটা মার্কা কিছুটা আর কি, এগুলাকে বলে দাকল। যেগুলো অনেক সময় যখন মেহমান টেহমান আসলে বেছে বেছে ওগুলাকে লো কোয়ালিটিটাকে সরিয়ে দিয়ে আপনি প্রেজেন্ট করেন যে এগুলো ভালো খেজুর। আরবরা এইভাবে করে। একটা গাছের মধ্যে যখন মনে করেন 10 কেজি 50 কেজি খেজুর পারলো, তার মধ্যে 2-1 কেজি 2-3 কেজি পাওয়া যাবে একটু চিটা মার্কা হয়ে গেছে, তো এগুলোকে সাধারণত ফেলে দেয়, কিন্তু অভাবের সময় সেগুলোও খায়, কি করবে। তো তিনি বলেন যে কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চিটা মার্কা খেজুর দিয়েও পেটটা ভর্তি করতে পারেননি। তোমরা এত খাবারের দিকে এত মনোযোগ দিয়েছো, এখন এত রকমের আইটেম তোমরা খেতে চাও, এভাবে করে সাহাবী তাদের দৃষ্টি আকর্ষণ করলেন। এরপরে আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার ব্যাপারে ওনার ভাতিজা বা ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ আব্বাস বলেন, কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিতুল লায়ালি আল মুতাতাবিআ তাওয়ান, তিনি একাধিক রাত একসঙ্গে তিনি এবং তার পরিবার ক্ষুধার্ত অবস্থায় রাত্রি কাটিয়েছেন। রাতে কোনো খাবার ছিল না, কয়েক রাত এভাবে পার হয়েছে। এই কয়েক রাত পার হয়ে গেল, খাবার নাই, তিনি কয়েক রাতের কথা বলেছেন। আর উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি হচ্ছেন মা আয়েশার ভাতিজা, তিনি বলেন যে উনি জিজ্ঞেস করলেন, ছোট ভাতিজা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন ওনাদের খাবার দাবার দুনিয়াদারি কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন উনি সাবালক হয়েছেন, জানতে চান মা আয়েশার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি সম্পর্কে। খাবার কথা জিজ্ঞেস করলেন, সাংসারিক জিন্দেগির কথা জিজ্ঞেস করলেন। বললেন, ইয়া ইবনে উখতি ইনকুন্না, ভাগিনা, আসলে ভাতিজা না, মা আয়েশার ভাগিনা, ওনার বোন আসমার মেয়ে। যে ভাগিনা শোনো, ইনকুন্না লানানজুরু ইলাল হেলাল ইসুমাল হেলাল, আমরা 1 মাস পার করে আরেক মাস পার করলাম, 3 নম্বর মাসও পার করেছি,
কোনো সময় 2 মাস, কোনো সময় 3 মাস। আমাদের ঘরের মধ্যে, আল্লাহ নবীর ঘরের মধ্যে আগুন দিয়ে কিছু পাক করার মতো কোনো খাবারের ব্যবস্থা ছিল না, পাক শাকের কোনো খবর ছিল না। এই কথা শোনার পরে তিনি বললেন, ইয়া খালা, খালা আরবি শব্দ, বাংলায় খালা বলি যে এটা আরবি শব্দ, ইয়া খালা মা কানা ইয়াইশুকুম, তাহলে আপনারা কি খেয়ে এই জীবন বাঁচিয়েছেন? ক্বালাত আল আসওয়াদান আত-তামরু ওয়াল মা, দুটো কালো জিনিস, দুটো কালো জিনিস। কালো জিনিস মানে কি? একটা হলো খেজুর, আর একটা হলো পানি। তার মানে এত রং চঙের কিছু নাই, এইগুলোর মধ্যে কোনো রং নাই। পানি তো আর এত আহামারি কালার ফুল কিছু না, খেজুর তো অনেকটা কালোর কাছাকাছি হয়। যে এই দুটো ছাড়া আমরা খাবার পেতাম না, 2 মাসও পার হয়ে যেত। তবে মাঝে মধ্যে ওয়াকানু ইয়ামনাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আলবানিহিম ফায়াসকিনা। কিছু প্রতিবেশী ছিল আমাদের, কেউ কেউ এই অভাবের সময়ে আল্লাহ নবীকে মাঝে মধ্যে তাদের ছাগল দোহিয়ে ছাগলের দুধ দিয়ে যেত, সেটা মাঝে মধ্যে পেতাম। এতটুকুন, কোনো 2 মাস চলে গেছে, পাক শাক করার কোনো ব্যবস্থা আমাদের ঘরে ছিল না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দাবার ক্ষেত্রে তিনি চাইলে আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় লোক বানাতে পারে। জিজ্ঞেস করছেন, আল্লাহ তাআলা সম্পদ দিয়ে ভর্তি করে দেব, নাকি আপনি সাদামাটা স্বাভাবিক জিন্দগি চান? তিনি সাদামাটা জিন্দগি চেয়েছেন, আল্লাহ তাআলা সেটাই ওনাকে দিয়েছেন। এরপরে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাবারের ক্ষেত্রে আরেকটি বর্ণনা এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আশবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাহু সালাসাতা আইয়াম তিবাআন মিন খুবজি হিনতাতিন হাত্তা ফারাকা দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরিবারকে এক নাগারে 3 দিন পরপর 3 দিন তারা পেট ভরে গমের রুটি দিয়ে খাবার খেতে পেরেছে, এরকম 3 দিন একসঙ্গে ওনাদের জীবনে পাওয়া যাবে না। একদিন খেয়েছেন রুটি ছিল, আগামীকালকে রুটি নাই, 2 দিন ছিল কিন্তু 3 দিনের দিন রুটি নাই, এরকমই হয়েছে ওনাদের জিন্দগি। আরেকটি হাদিসে এসেছে, খারাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দুনিয়া ওয়া লাম ইয়াশবা মিন খুবজিশ শাঈর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু পেট ভরে রুটি খাওয়ার কাজ কোনোদিন ওনার জীবনে ঘটেনি, একদিনও ঘটেনি। এটা আরেকটি ঘটনা আসে, ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওনার কাছে যখন খেজুর আসলো, তিনি খেজুরগুলোকে বন্টন করে দেওয়ার জন্য আমাকে বললেন। উনি আমার হাতে দিতেন, ব্যাগ থেকে নিয়ে আমি লোকদেরকে তাদেরকে দিতাম, এরকম করে দিতেন, দিলাম দিতে যখন সবাইকে দেওয়া শেষ, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর খাবেন। আমি দেখলাম যে তিনি বসে খেজুর খাচ্ছেন এবং খাওয়ার ধরন দেখে বুঝলাম উনি অনেক ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত মানুষের খাওয়া আর ক্ষুধার্ত নয় এমনি খাচ্ছে বেশ কম আছে না? ক্ষুধার্ত মানুষের খাওয়াটা কি? খাওয়াটা খুব মনোযোগ দিয়ে খুব গভীর আগ্রহের সাথে খাচ্ছে, যে ক্ষুধা যে লেগেছে অনেক। কোনো মেহমান যদি এরকম আপনার বাসায় আসে খায়, আপনি টের পাবেন বেচারা আসলে অনেক ক্ষুধা লেগেছিল। যে এত ক্ষুধাকে কন্ট্রোল করে এতক্ষণ খেজুর বন্টন করলেন, একটা খেজুর মুখে দিলেন না, সবাইকে দেওয়া শেষ হয়ে গেছে, এবার তিনি একটু খেলেন। তাতে বোঝা গেল যে ক্ষুধায় কষ্ট তিনি করেছেন, কিন্তু এত খাবারের জন্য অস্থির হয়ে যাননি। খাবারের ক্ষেত্রে আরো কিছু আদব ওনার থেকে আমরা শিখি। খাবারের নিয়মটা শিখিয়েছেন তিনি ওনার ঘরে পালিত ওনার সৎ ছেলে বলতে পারেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে যখন তিনি নিকাহ করেন, তিনি বিধবা হয়ে গেছিলেন। ঘরে ওনার সন্তানকে নিয়ে এসে, একটা ছেলেকে নিয়ে এসে, কোলের বাচ্চা, 1-2 বছরের বা 2-3 বছরের বাচ্চা, তার নাম ছিল আবু সালামা, ওমর ইবনে আবু সালামা। ছেলেটার নাম ওমর ইবনে আবু সালামা। ওনার ঘরেই তিনি প্রতিপালিত হতেন, একসঙ্গে খেতেন এই ছেলের সঙ্গে। তো তিনি ছোট ছেলে আসছেন প্রথম আল্লাহ নবীর বাড়িতে, তো ওনারা তো 1 প্লেটে খেতেন, বড় প্লেটে, ফ্যামিলি যে কদিন আসেন একসঙ্গে। আমাদের মতো ছোট ছোট প্লেটে আলাদা করে তিনি খেতেন না। বলে একসঙ্গে বসলে এখন নিয়ম হলো যে সামনের অংশ থেকে খাবে, তিনি তার সামনের অংশ থেকে খাবেন।
এই বাচ্চা একটু হাত এদিকে ওদিকে ঘুরাতো, এবং অনেক সময় ডান হাত দিয়ে খেতে, অনেক সময় বাম হাত দিয়ে, বাচ্চারা বাম হাত দিয়ে অনেক সময় খাওয়ার চেষ্টা করে। তিনি বললেন, বাচ্চার হাত ধরলেন আদর করে, বলে শোনো বাচ্চা, ইয়া গোলাম সাম্মিল্লা, প্রথমে খাওয়া শুরুতে কি করবা? বিসমিল্লাহ পড়বা। অকুল বিয়ামিনিকা, তোমার ডান হাত দিয়ে খাও। অকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। তিনটা আদব শিখালেন এই 2-3 বছরের বাচ্চাকে বা 3-4 বছরের বাচ্চাকে। এটা শোনার পরে তিনি বলেন যে এই যে উনি আমাকে শিখালেন, সেই যে শিখে একদিনেই শিখে ফেললাম, আর কোনোদিন আমার খাবারের মধ্যে মিস্টেক হয়নি। তাহলে খাবারের আদব আছে, কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত দিয়ে। আর মেহমান অনেক কিছু থাকলে আপনি সামনে থেকে খান, অন্য দিকে প্রথমেই হাত না বাড়িয়ে। আর আসলে একসঙ্গে খাওয়াটা মধ্যে অনেক বরকত আছে। একটি হাদিসে এসেছে যে তোমরা সবাই মিলে আলাদা আলাদা না খেয়ে একসঙ্গে খাও। ওই জন্য আরবরা, এখনও আমি দেখেছি যখন আমি আরব দেশে ছিলাম, তারা বিভিন্ন পার্টিতে বড় প্লেটের মধ্যে প্রায় 10-12 জন, 5-7 জন বসতে পারে, এরকম করে তারা খাবার খেতে একসঙ্গে। আলাদা প্লেটে করে করে খাওয়ার নিয়মটা তাদের ছিল না। এখন জানি না কতটুকু চেঞ্জ হয়ে গেছে, এখনকার পাশ্চাত্য সভ্যতা সব জায়গায় ঢুকে পড়েছে। তো এটা হলো সুন্নত। তো আমাদের মধ্যে দেশে এটা নাই, সবাই পরিবারের মধ্যে 2 জন সদস্য আছে, 3 জন আছে, সবাই আলাদা প্লেটে খাবে, তাই না? এটাই আমাদের দেশের নিয়ম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন একসঙ্গে খাওয়ার ব্যবস্থা করতে। এই যে কয়েকজন পরিবার আছে, 2 জন থাকুক, 5 জন থাকুক, একসঙ্গে খাবে। তিনি যে বিবির ঘরে যেতেন, সেই বিবির ঘরে গেলে উনি আর অন্য বিবি, যেখানে বাচ্চা আছে সে বাচ্চা সহ 3 জন থাকলে 3 জন, 4 জন থাকলে 4 জন। কিন্তু আবার 2 জনে 1 প্লেট খাও, 2 জনে 1 প্লেটে খাও, এটা আবার আরেকটা বাড়ি করেছে কেউ কেউ, ওইটাই তার মধ্যে পড়ে না। বরঞ্চ বড় প্লেটে যে কয়েকজন অ্যাকোমোডেট করা যায়, এটা করাটাই আসলে সুন্নাত, এর মধ্যে বরকত বেশি হয়। কোনো এক হাদিসে এসেছে যে আমরা খাবার মধ্যে বরকত পাই না, এটা জবাবে বলা হয়েছে তা লাআল্লাকুম তাফতারিকুন, তোমরা বোধহয় আলাদা আলাদা প্লেটে খাও, তাই না? বলে হ্যাঁ তাই। বলে এই জন্যই তোমাদের বরকত কমে যায়, বড় প্লেটে কয়েকজনে মিলে খেলে বরকতটা বাড়ে। এরপরে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখালেন সাহাবী ওনার সৎ সন্তান ওমর ইবনে আবি সালামাকে। এরপরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শিখালেন, আরেক হাদিসে এসেছে, তিনি তাকে শিখালেন যে ইয়াজআলু, তোমার ডান হাত দিয়ে খাবারের জন্য আর বাম হাত দিয়ে তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। অন্য এক সময় তিনি বলেছেন, সাহাবী বা ওনার বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন কানা ইয়াজআলু ইয়ামিনাহু লিআকলিহি ওয়া শুরবিহি ওয়া উদুইহি ওয়া সিয়াবিহি ওয়া আখদিহি ওয়া আতাইহি। তিনি ডান হাতকে ব্যবহার করতেন খাবারের জন্য, পান করার জন্যে, ওযু করার জন্যে, কাপড় গায়ে দেওয়ার জন্য। হাতাটা কোন হাত আগে ঢুকাবেন? ডান হাত। কোট গায়ে দিতে ডান হাত আগে দেবো, তাই না? তা ডান হাত আগে ঢুকাতেন। আর কিছু নেওয়ার ক্ষেত্রে কারো থেকে কিছু নেবেন, কোন হাত দিয়ে নিতেন? ডান হাত। কাউকে দিবেন কোন হাতে? ডান হাতে। ওয়া শিমালহু লিমা সিওয়া যালিক, আর বাকি কাজগুলোর জন্য বাম হাত। এখানে ওই বাকি কাজগুলো কি, যেগুলো এখানে আসে নাই, যে ময়লা আবর্জনা পরিষ্কার করা, পরিচ্ছন্ন করার জন্য, পানি খরচ করার জন্যে বাম হাতকে, নাক সাফ করার জন্যে, এই সাফ জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলোর জন্য বাম হাত। তো এই যে আদব শিখিয়েছেন, এটা কত বেশ কম। তিনি নিষেধ করেছেন নাহা আইয়াকুলা রাজুলা আইয়াকুলা রাজুলু বিশিমাল, তিনি নিষেধ করেছেন কেউ যেন বাম হাতে না খায়, কখনো বাম হাতে খেতে নিষেধ করেছেন। তাহলে এখন আজকালকার জামানায় নন মুসলিমদের কাছে ডান হাতে বেশি খায় না বাম হাতে বেশি খায়? মনে হয় যেন উল্টাটাই তাদের কাছে নিয়ম হয়ে গেছে, বাম হাতেই বেশি খায়। এটা দেখে দেখে এখন মুসলমানরাও বাম হাতে খায়। বিশেষ করে শিক্ষিত সমাজের লোকদের মধ্যে যারা সেকুলার হয়ে গেছে, দিনের সঙ্গে তাদের সম্পর্ক নাই, তারাও ওই মনে করে বাম হাতে খাওয়াটাই খুব স্ট্যান্ডার্ড হয়ে গেল। এটা অন্যদেরকে, কাফের বেদিনদের ওই কালচারটাই তাদের কাছে খুব উন্নত মনে হয়ে গেছে। ডান হাতে খালি মনে হয় যেন সেকেলে হয়ে গেল,
কম উন্নত থেকে গেল, এরকমই ধারণা। অনেক মুসলমানরা এটা করে ফেলে। এই জন্য আমি যদি কোনো সময় আমার সামনে দেখি, যত মজলিসে হোক না কারণ, বাম হাতে পানি খাচ্ছে, চা খাচ্ছে বা কিছু একটা খাচ্ছে, আমি ইশারা করি তাকে, ছাড়ি না, দেখাই আপনি করে খান। কারো সামনে এটা অ্যালাউ করবেন না। বাচ্চাদেরকে থেকে শুরু করে অন্যদিকে দেখলেও বলবেন যে আসলে ডান হাতে খাওয়া সুন্নাত, বাম হাতে খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। না, তিনি নিষেধ করেছেন, ওনার নিষেধটা মানা খুব জরুরি। এরপরে খাবার খেতে আরেকটা, তিনি খাবারের খেতে ইদা কানা আরাদা ইয়াকুলা গাসালা ইয়াদাইহি, খাবার খেতে গেলে তিনি দোনো হাত ধুতেন। আমরা হাত ধুই কিন্তু আমরা শুধু এক হাত ধুই, তাই না? তিনি দোনো হাত ধুতেন। তার কারণ কি? কোনো কোনো সময় দেখা গেল যে খাবারের কোনো একটা গোস্তের হাঁটি টাটি ছিঁড়তে, এটা আসলে বাম হাত মানে আরেক হাত ইউজ করলে ইজি হবে। তা আমাদের অভ্যাস হলো যে আমরা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে কামড় টামড় দিয়ে ইয়ে করার চেষ্টা করি। এটা কিছু ভদ্রতার পরিপন্থী। এই জন্য ওনারা কী করতেন, হয়তো প্রয়োজন বোধে একটু বাম হাত লাগিয়ে এটাকে শিলার জন্যে ইয়ে করে। আপনি একটা কলা শিলতে হলেও দেখা যাবে হয়তো বাম হাত লাগলো, বাম হাতে কলা লেগে গেল, এটা ধুয়ে নিলে ভালো হয় না? এটা তিনি সুন্দর আমাদেরকে একটু ভালো জিনিস শেখালেন, যেটা স্বাস্থ্যগত দিক থেকেও ভালো। খাবারের টেবিলে বসে কেউ যখন খায় তখন অনেক সময় একটু ঢেকুর চলে আসে, তাই না? ঢেকুরটাকে একদম ফ্রি স্টাইলে ছেড়ে দিলে কি অবস্থা সবার সামনে, অনেক বড় অভদ্রতা। তিনি তো ভদ্রতার মাপকাঠি। ওনার সামনে একজন এরকম করে ঢেকুর ছেড়ে দিল খাবারের মজলিসে, বা খাবারের মজলিস ছাড়াও অন্য সময়ও এরকম করা। এখানে কেউ যদি এরকম করে করেন, আশেপাশে যিনি আছেন তার কাছে কেমন লাগবে? হ্যাঁ, তো এরকম যখন ছেড়ে দিল তিনি বলেন হামকাল্লাহ কুফা আন্না জাশাক, আমাদের কাছ থেকে আপনার ঢেকুরটাকে একটু সরিয়ে নেন, একটু কন্ট্রোল করেন। চাইলে তো কিছু কন্ট্রোল করা যায়, বা প্রয়োজন বোধে একটু উঠে গেল। মানুষের সামনে একটু ছেড়ে দিলে খাবারের গন্ধ পেটের ভিতর থেকে চলে আসে, যেটা মানুষের খুবই 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 খারাপ লাগে। মানুষকে এই কষ্ট দেওয়াটা তিনি কখনোই পছন্দ করেননি, সাহাবীকে শিখালেন। আর পান করার ক্ষেত্রে কি বলেছেন, যে পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে নিঃশ্বাসটা পাত্রের বাইরে ফেলা। পানি খাচ্ছেন, চা খাচ্ছেন, ঢকঢক করে ড্রিঙ্ক খাচ্ছেন, তাহলে আপনি নিঃশ্বাসটা কোথায় ফেলবে যেন গ্লাসে না পড়ে, বাইরে গ্লাসটা সরিয়ে নাও। ওকে। এরপরে তিনি বলেছেন যে জগের মুখে খেতে নিষেধ করেছেন। গ্লাসের মধ্যে ঢেলে, ছোট কিছুর মধ্যে ঢেলে খাওয়া, জগের মুখে ঢকঢক করে খেতে এভাবে খাওয়া, এটা তিনি নিষেধ করেছেন। এরপরে তিনি হেলান দিয়ে খেতে নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন লা আকলু মুত্তাকি আন, আমি এরকম হেলান দিয়ে বসে খাই না। হেলান দিয়ে বসে খাওয়া এটা অহংকারীর আলামত, এবং এটা স্বাস্থ্যগত ক্ষতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় উঁচু কিছুর উপরে খাবার রেখে খান নাই। এখন তো আমরা টেবিলে রেখে খাই, এটা আসলে সুন্নত পরিপন্থী, কোনো সন্দেহ নেই। অনেকে স্ট্রিক্টলি ফ্লোরে বসে খাওয়াটাকে এখনো মেনটেন করেন। আমি আরব দেশে দেখেছি অনেক বড় শেখরা, সৈয়খরা গোল হয়ে একটা দস্তরখান বিছিয়ে চতুর্পাশে বসে। এটাই কিন্তু আসলে সুন্নত। এই সুন্নতটা উঠে গেল আমাদের সমাজ থেকে, মোরালেস আমরা সবাই এদিকে ঢুকে গেলাম, আল্লাহ তাআলা মাফ করুন। এই জন্য এই দস্তরখান বিছিয়ে মাটির মধ্যে বা ফ্লোরের মধ্যে, পাটির মধ্যে, চকির মধ্যে, যে কোনোভাবে এই বসে খাওয়াটাই সুন্নত। হ্যাঁ, ওই তো আরবরাই অরিজিনালি। অনেক মুসলিম দেশে, আরব দেশে, আফ্রিকায় এটা এখনো আছে, কিন্তু আমাদের দেশ থেকে এটা উঠে গেল। এরপরে তিনি অতিরিক্ত অপব্যয়কে কখনো পছন্দ করতেন না, অপব্যয়কে তিনি নিষেধ করতেন। আর তার মধ্যে একটা হচ্ছে তিনি খাবারের পাত্রের জন্য কোনো বড় লোক হলেও, বিলিয়নিয়ার হলেও সোনা রূপার পাত্রে কাপে চামচ ব্যবহার করতে, বা যে কোনো খাবারের কোনো প্লেট ইত্যাদি ব্যবহার করতে হারাম করে দিয়েছেন, তিনি নিষেধ করেছেন। হতে পারে কোয়ালিটি একটু হাই, ঠিক আছে, কিন্তু সোনা রূপার মতো এমন দামি কোনো জিনিস না। এমন কিছু বড় লোকেরা আছে হয়তোবা, সম্রাটরা যারা ছিলেন তারা এরকমই করতেন, সোনার চামচে খেতেন, রূপার প্লেটে খেতেন অনেকেই।
উপর হয়ে খাওয়া তিনি নিষেধ করেছেন, কেউ উপর হয়ে শুয়ে শুয়ে খাওয়া এটা তিনি নিষেধ করেছেন, এবং এর অনেক ক্ষতি আছে। উপর হয়ে ঘুমানোও তিনি নিষেধ করেছেন এবং বলেছেন উপর হয়ে যারা ঘুমায় ইন্না হাদিদা জাতুন ইয়াবগাদুহা আল্লাহু তাআলা, এইরকম উপর হয়ে যদি কেউ ঘুমায় শুয়ে থাকে এটা আল্লাহর কাছে ঘৃণার শোয়া, এই শোয়াটাকে আল্লাহ তাআলা অনেক ঘৃণা করেন। এরপরে আসলো যে আরবরা অনেক সময় কি করত, তারা গর্ব করে অহংকার করে নিজের বড়াই করার জন্যে অতিরিক্ত পশু জবাই করে জিয়াফত করতো। কে কয়টা গরু জবাই করে, কে কয়টা উট জবাই করে, কে কয়টা ছাগল জবাই করে মেহমানদারি করলো, এটার কম্পিটিশন করত। এই কম্পিটিশনটাকে তিনি নিষেধ করেছেন, জায়েজ নাই। উটের বা কোনো কিছু জবাই করার কম্পিটিশনকে তিনি নিষেধ করেছেন। আমাদের দেশে এরকম কোনো কোনো সময় অমুকের বাবা মারা গেছে জিয়াফত করেছে, 22টা গরু জবাই করেছে, তো আমারটা যখন আমার বাবা মারা গেলে আমি অন্তত 25টা জবাই করব, তার উপরে উঠব, এরকম কম্পিটিশন করে করাটা তিনি নিষেধ করেছেন। খাবার নিয়ে এরকম করা ঠিক নয়, বড়াই করা ঠিক নয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা, তিনি শুনলেন যে এক লোক 100 উট জবাই করেছে নাম কাম করানোর জন্য, সেই লোকদেরকে খাওয়াবে, 100 উট জবাই করেছে। আর লোকদেরকে বলছে তোমরা এসে গোশত নিয়ে যাও, আমি 100 উট জবাই করে দিলাম বড় লোকই প্রকাশ করার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু খবর বলেন কেউ তা থেকে গোশত নিবে না, কারণ সে অহংকার বড়াই করার জন্য এই কাজ করেছে। খাবার নিয়ে এরকম বড়াই করা যায় না। এখন খাবার নিয়ে বড়াই করতে গেলে কিছু জিনিস আমাদেরকে এই লেভেলে না গেলেও একটু অবজেকশনাল লেভেলে চলে যায়। কীরকম? মেহমান দাওয়াত করেছেন, কত আইটেম করছেন এটা গুনতে হবে, ও 25 আইটেম করেছে, আচ্ছা এই নাম কুড়ানোর জন্য এতগুলো আইটেম করলো, এরকম হয় কি না? মেহমান দাওয়াত দিছে 20 আইটেম, 25 আইটেম, 30 আইটেম এরকম করে ফেললো, 15 আইটেম। তো তাহলে কি হবে? সবাই গিয়ে বলে আরে বাবা রে বাবা কি খাবার দিয়েছে, গুনে দেখলাম যে 20টা না 25টা। তো এরকম বড়াই করা নিয়েতে এরকম আইটেম করা, এটাও ওই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যায়, এটাও গুনার কারণ হবে। তিনি খাবার ক্ষেত্রে অনেক সময় মাটিতে বসে খেতেন। তিনি বলেন যে আমি মাটিতে বসে খাই, আমি কোনো পরোয়া করি না, আমার জন্য চেয়ার টেবিল লাগবে বা অথবা কোনো উঁচু জায়গা লাগবে, বসার জন্য একটা আসনের মতো কিছু লাগবে, দরকার নেই। একবার তিনি খাওয়া দাওয়া করছিলেন, তো লোকজন বেশি হয়ে গেছে ছোট্ট জায়গার মধ্যে, ওনার ঠিকমতো বসারও জায়গা পাচ্ছেন না, তখন তিনি হাঁটু গেড়ে বসে কোনো রকমে খাবারটা খাচ্ছিলেন। তো একজন এসে বললো, একজন বেদুইন আসলো, এসে বললো মা হ্যাঁ দিল জলসা, এটা কেমন বসা হলো? তিনি আল্লাহ নবী, একজন বড় লিডার, বড় একজন সম্মানিত ব্যক্তি, কায়দা করে বসে উনি এরকম করে খাচ্ছেন, এটা কেমন দেখা যায়? তিনি বললেন ইন্নাল্লাহা জাআলানি আবদান কারীমান ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান আনীদা, আল্লাহ আমাকে তার সম্মানিত গোলাম বানিয়েছেন, কিন্তু আমাকে প্রতাপশালী এরকম মহা কিছু প্রতাপ দেখানোর জন্য আল্লাহ আমাকে বানাননি, পাঠান। একবার তিনি খাবার লোকদেরকে পান করাচ্ছিলেন, হয়তো ওনার বাড়িতে কিছু মেহমান আসছে বা কোন একটা উপলক্ষে পান করাচ্ছেন, পানি হোক অথবা দুধের শরবত হোক, যেটা ওনারা করতেন মাঝে মধ্যে, সফরে হালতে ছিল এটা, সবাই পানির খুব তখন পিপাসায় পড়ে গেছে, পানি অল্প আছে, এখন সবাইকে ফ্রিলি ছেড়ে দিলে হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনার খাদেম কে যে তুমি এক কাজ করো, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি একটা কাপ বা গ্লাস নিয়ে আসো, আমি পানি ঢেলে দেব বরকতের জন্য। তিনি পানি ঢেলে দিতেন আর উনি গ্লাস ধরতেন আর তারপরে সবাইকে অফার করতেন এভাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঢালতেন, সবার পান করা শেষ হয়ে গেল। এবার আবু কাতাদাকে তিনি বলেন তুমি পান করো এখন। তা আবু কাতাদা বললেন লা আশরাবু হাত্তা তাশরাবু ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে খান ইয়া রাসূলুল্লাহ, আমি পরে খাবো। তিনি বলেন ইন্না সাকিয়াল কওমি আখিরুহুম শুরবান, যে ব্যক্তি পান করায় সে সবার পরে পান করবে, যে ব্যক্তি পানি সার্ভ করে সে সবার পরে করবে, আগে বাকিদের হক, তোমার হক আগে, আমি পরে, সবার শেষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরে তিনি বলতেন, খাবার শুরুতে ইদা আকালা আহাদুকুম ফালিয়াযকুর ইসমাল্লাহ,
খাবার বসলেই যেন বিসমিল্লাহ তোমরা পড়ো, বিসমিল্লাহ না পড়ে যেন তোমরা খাও না। বিসমিল্লাহ না পড়ে খেলে কি হয়? শয়তান তার খাবারে যোগ দেয়, এটা তিনি বললেন। খাবার শেষ হয়ে গেলে কি বলতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, তাই না? এইভাবে পড়বে। আরেকটি দোয়া এসেছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই জন্য এই আল্লাহ শুকর আদায় করাটা আল্লাহ এত পছন্দ করেন, সে কথাটা তিনি একটি হাদিসে বললেন, ইন্নাল্লাহা ইয়ারদা মিনাল আবদি আন ইয়াকুলাল আকলা ফায়াহমাদাহু আলাইহা ওয়া ইয়াশরাবা শুরবা ফায়াহমাদুহু আলাইহা। যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা আল্লাহর খাবার খেয়ে আল্লাহ শুকর আদায় করে, পান করে আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ তাআলা তার প্রতি অনেক সন্তুষ্ট হয়ে যান। খাবারের পরে যেন আমাদের এই আলহামদুলিল্লাহ কথাটা, এই দোয়াটা যেন মুখ দিয়ে আসে। আরেকটি হাদিসে আসছে যে কেউ খাবার খেয়ে আরেকটি দোয়া করে, সেটা রেওয়ায়েত আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিনি ওয়ালা কুওয়াহ। মুসলিমে পাওয়া যাবে, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ, সে আল্লাহ শুকর যিনি আমাকে খাবার দিলেন আর এই রিজিক প্রোভাইড করলেন, আমার পক্ষ থেকে কোনো ক্ষমতা ছিল না এগুলাকে পাওয়ার জন্যে, আল্লাহ তাআলাই দিলেন। তাহলে এই দোয়াটা যদি কেউ পড়ে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহান, খাওয়ার পরে যা শুকর আদায় করলাম, গুনাহ মাফের কত বড় সুসংবাদ এসে গেল। এরপরে তিনি কারো বাড়িতে খেলে তাদের জন্য একটু দোয়া করা, সেটার খবর কি এসেছে। একবার তিনি রোজা রেখেছিলেন, সাহাবী আনাস ইবনে মালিক সহ সাদ ইবনে আবি ওবাদার বাড়িতে আসলেন ইফতার করার জন্য। খাবার দিলে তিনি, ওনাকে কি খাবার দেওয়া হলো ইফতারের জন্য? রুটি আর জাইতুনের তেল, এটা দিয়ে ওনারা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ওনাদের জন্য দোয়া করলেন, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমুল আবরার ওয়া সাল্লাতু আলাইকুমুল মালায়েকা। যে আপনাদের বাড়িতে এরকম করে রোজাদাররা ইফতার করুক, নাও অ্যান্ড দেন, টাইম টু টাইম। রোজাদাররা যেন আপনাদের বাড়িতে ইফতার করার সুযোগ পায়, মানে রোজাদারকে ইফতার করানো কত সওয়াবের কারণ। সে সারাদিন রোজা রেখে যা সওয়াব পেলে সেই সওয়াব পেয়ে যাবেন। এই দোয়াটা করে দিলেন। আর বললেন যে আপনার খাবার যেন নেককাররাই খায় বেশি, আর আপনাদের পরে যেন আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, রহমতের দোয়া করে। তাহলে এই একটা সুন্দর দোয়া শিখলাম, আমরা কারো বাড়িতে ইফতার করলে আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমুল আবরার ওয়া সাল্লাতু আলাইকুমুল মালায়েকা, এই দোয়া করা যায়। তো নেককাররা যেন তোমাদের খাবার খায়, সেই ব্যাপারে আরেকটি হাদিসে এসেছে, তোমার খাবার যেন নেককাররাই খায়। তার মানে নেককারদের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, যাওয়া আসা, এটা মানুষের জন্য ভালো একটা প্রভাবের কারণ হবে। আর যদি গুনাহগাররা বেশি আসি খাওয়া দাওয়া শুরু করে দেয় আপনার সঙ্গে, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা মুমিন, তোমার খাবার যেন মুমিনই খায়, তাহলে ফাসেক ফাজের লোকদের সঙ্গে তত উঠা বসা হবে, খাবার দাবার হবে, তত তাদের কুপ্রভাব আপনার পরিবারের উপরে পড়বে। আর যত নেককারের সঙ্গে আপনার উঠা বসা, খাওয়া দাওয়া হবে, তাদের সুপ্রভাব আপনার পরিবার, সন্তান সন্ততির উপর পড়বে। এই জন্যই এই হাদিস তিনি বলেছেন। এরপরে ওই যে হাদিসটা বলেছিলাম, যে এক সাহাবী বললেন যে আপনার সঙ্গে আপনাকে কেউ যদি দাওয়াত দেয়, রাস্তার মধ্যে আপনি আরেকজনকে পেলেন, বলেন অমুকের বাড়ির দাওয়াত আছে, তাকে নিয়ে গেলেন, কেমন হবে বিষয়টা? তার অনুমতি ছাড়াই কাজ করা ঠিক না। তো এই ঘটনা এক হাদিসে এসেছে। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন আনসারী লোক এসে, তার নাম ছিল, তাকে বলা হতো আবু শুআইব, তিনি এসে বললেন যে তার বাড়িতে এসে যে তুমি খাবার রেডি করো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কয়েকজনকে খাবারের দাওয়াত দিচ্ছি, তো 5 জন লোকের খাবার রেডি করো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহ কয়েকজনকে আনলেন। 5 জনের পাশে আরেকজন লোক ঘরে ঢোকার আগে ওনার পেছনে জয়েন করলো। তো সেটার পাইছে উনি কোনো জায়গায় খেতে যাচ্ছেন, হ্যাঁ, পিছন দিয়ে ছুটছে। এখন তিনি কানে বলে, তুমি যাই না, তোমার দাওয়াত দেয় নেই, এটা যেতে ওনার সংকোচ লাগছে। তো বাড়ির দরজায় এসে বললেন, শোনো, এই বেচারা
ইন্না হাযা কাদ তাবা'আনা, আমাদের পিছনে 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 আসছে। ফাইন শি'তা আন তা'যানা লাহু, তুমি চাইলে তাকে অনুমতি দাও, আর না চাইলে তাকে বলে দেওয়া যাবে যে থাক, তুমি এসো না, তোমার খুশি, এটা তোমার পারমিশন। ফা'যান লাহু ইন শি'তা আন ইয়ারজা রাজা, তুমি অনুমতি দিলে ঢুকবে, না হলে সে চলে যাবে। ক্বালা বাল কাদ আযিনতু লাহু, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে অ্যালাউ করলাম, তিনি তাকে নিয়ে ঢুকিয়েছেন। তাহলে তো বোঝা গেল যে এরকম বিনা দাওয়াতে অনেক কাউকে যোগ করে নেওয়াটা ঠিক নয়। তবে হ্যাঁ, যদি অনেক বড় মাহফিল হয়, আপনি ভালো করেই জানেন তিনি দাওয়াত দেনেওয়ালা, মাইন্ড করবেন না, এবং প্রচুর খাবারের ব্যবস্থা আছে, হয়তো হতে পারে, তবুও আদব হচ্ছে একটু ইনফর্ম করা যে আমি অমুককে নিয়ে আসছি। ইনকেস তারা যদি হিসাব করে করে মাথা গনে গনে রেডি করে থাকে, তাহলে তারা একটু বেকায়দায় পড়ে যাবে। এই আদবটাও তিনি আমাদেরকে শিখালেন। এরপর যেটা বলেছেন, এক সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা খাই, খেতে যখন বসি পেট ভরে না খালি, মনে দেন আরো খাওয়া যাবে, যা পাক করছি ঠিকই হিসাব করে 5 জনের খাবার, 3 জনের খাবার খাওয়া দেখি পেট ভরে না, বরকত কমে যায় কেন, কারণ কি? তখন তিনি বললেন, ফালা আলাকুম তাফতারিকুন, মনে হয় তোমরা প্রত্যেকে আলাদা আলাদা প্লেটে খাও, তাই না? তাহলে হ্যাঁ, না তাই করি। তিনি ফাসতামিউ আলা তাআমিকুম, একসঙ্গে করে এক প্লেটে, বড় প্লেটে বসে খাও, ওয়াযকুরু ইসমাল্লাহ, আর বিসমিল্লাহ পড়ে খেও সবাই, ইবারাক লাকুম ফিহি, তোমাদের খাওয়ার বরকত কমবে না, পেট ভরে না এরকম শিকায়ত আর তোমাদের আসবে না। ভেরি ফাইনাল পয়েন্ট, তিনি খাবারের ক্ষেত্রে বলেছেন যে আপনারা 2 জনের খাবার রেডি করেছেন, আরেকজন এসে গেছে, মন খারাপ করা দরকার নেই, তাকে ঢুকান। তাআমুল ইসনাইনি ইয়াকফি সালাসা, তাইমাকে তাআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার তোমার রেডি করেছো, আরেকজন এসে গেছে, 2 জনে ভাগ করে যাও, খাও, 2 জনে ভাগ করে খেয়ে নাও, এটা যথেষ্ট হয়ে যাবে। নিয়ত সহি করে মনটাকে বড় করে ঢুকাই দেন, 2 জনে ভাগ করে খাই, কিছু হয়তো মনে হলো যে কম খেয়েছেন, কিন্তু বরকত দিয়ে বাকিটা ভর্তি হয়ে যাবে পেট, আপনার ক্ষুধার তো যে কষ্ট সেটা থাকবে না, ক্ষুধার কষ্ট। অত আমরা ইসনাইনি ইয়াকফিল আরবা, আর 2 জনের খাবার 4 জনের হয়ে যাবে। অত আমরা আরবা ইয়াকফিল সামানিয়া, আর 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই নিয়তে খেতে বসলে আশা করা যায় অসুবিধা হবে না। তো এই খাবারের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আমরা ওনার থেকে শুনলাম, এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস, পোশাক, এবং নিজেকে তিনি সাজানোর জন্য কি করতেন, তারপরে ওনার ইবাদতের লিস্ট আসবে, তিনি কিভাবে ইবাদত করতেন, এরপরে আসবে ওনার ঘুমানোর নিয়ম, তরিকা, পন্থা, এগুলোর উপরে আলোচনা আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খায়রান।